আমরা কাউকে মেল পাঠানোর পর নিচে যদি খেয়াল করে ভালো করে দেখি তো থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডসে কিন্তু শুধু নামটা ডেজিগনেশন থাকে। তো আপনারা যদি চান তো এরকম নতুন ইউনিক টাইপের সিগনেচার কিন্তু আপনারা নিচেই দিতে পারেন। সেখানে আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ সমস্ত লিঙ্ক থাকবে। তো আপনারা এই রকম নতুনত্ব সিগনেচারটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। তো আমরা জিমেলের সেটিংস থেকে দেখুন সেটিংস মানে এখানে সি অল সেটিংস, এই সি অল সেটিংসে যাবার পর এখান থেকে আমরা চলে যাব সোজা সিগনেচারে। তো সিগনেচার দেখুন এখানে নিচে আপনারা স্ক্রল করলে কিন্তু পেয়ে যাবেন সিগনেচার অপশানটা। দেখুন এখানে আমার দুটো সিগনেচার আছে, একটা আমার নিজের নামেই দুটো কিন্তু করা আছে। তো এখান থেকে আমি একটাকে ডিলিট করে দিচ্ছি। তো এখানে একটা ডিলিট করে দিলাম আর এইটা আমার থেকে গেল। তো আমি আপনাদের দেখাবো একটা নতুন আপনারা কীভাবে ক্রিয়েট করবেন। তো এখানে ক্রিয়েট এ নিউ বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ক্রিয়েট এ নিউ অপশানে যাবেন। তো ক্রিয়েট এ নিউ অপশানে যাওয়ার পর দেখুন তার আগে আপনাকে কি কাজ করতে হবে, নতুন একটা লিঙ্ক খুলে নিতে হবে। এই লিঙ্কটা হলো ইমেল সিগনেচার বলে লিখবেন এবং ইমেল সিগনেচার লেখার পর নিচের দিকে দেখবেন ফ্রি ইমেল সিগনেচার বলে একটা অপশান থাকবে, ফ্রি ইমেল সিগনেচার অপারেটর উইথ এত ফটো। তো এখানে যখনই যাবেন, যাওয়ার পর দেখুন এখানে আপনারা অনেকগুলো অপশান পাবেন। তো এইখান থেকে যে কোনো অপশান আপনার পছন্দ মতো আপনারা চুজ করে নেবেন। দেখুন এখানে টেমপ্লেট একটা চুজ করে নেবেন, যেটা আপনাদের পছন্দ হয় সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা নর্মালি একটা সিলেক্ট করে নিলাম। নর্মালি সিলেক্ট করার পর দেখুন এখানে লোগো দিতে পারবেন আপনারা যদি চান। তো সিগনেচার পার ভিউয়ে দেখছেন এরকম লেখা আছে। তো আর বাঁ দিকে দেখুন ইন্টার সিগনেচার ডিটেলস। তো এখানে আপনার ডিটেলসগুলো আপনারা দিয়ে দেবেন। পার্সোনাল ডিটেলস, নাম, এখানে নাম দেবেন। তারপর লাস্ট নেমে আপনার টাইটেল দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন আপনার জব টাইটেল আছে, ইমেল, মানে এখানে যে ডিটেলসগুলো আছে আপনারা সবগুলোই ভরবেন। তারপরে কোম্পানি ডেটা, এরপর দেখুন কোম্পানি ডেটা আছে। আর আপনি এখানে যেটাই টাইপ করবেন সেটাই দেখুন ডান দিকে কিন্তু সেটাই হয়ে যাবে। তো এখান থেকে কোম্পানি ডেটায় চলে যাবে। তারপর পার্সোনাল ডিটেলসে যাবেন, গ্রাফিক্সে যাবেন, স্টাইলে যাবেন, সোশ্যাল মিডিয়া লিঙ্কে যাবেন। তো এইগুলো কিন্তু আপনারা সবটাই যার যেটা আছে সেটা কিন্তু এখানে ফিল আপ করে দেবেন। এখানে দেখুন গ্রাফিক্সে গিয়ে আপনারা কিন্তু আপনাদের লোগো যেটা আছে সেই লিঙ্কটা বা আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটাও এখানে দিয়ে দিতে পারেন। তো আমরা আর বেশি কিছু দেখব না, এবার চলে যাব সোজা নিচে। দেখুন এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক। তো সোশ্যাল মিডিয়া লিঙ্কে ফেসবুকে আপনার ফেসবুক লিঙ্ক, হোয়াটসঅ্যাপে আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্ক, ইউটিউবে আপনার ইউটিউব লিঙ্কটা দিয়ে দেবেন এবং আপনারা দেখে নেবেন যে আপনার সিগনেচারটা ঠিকঠাক আছে কিনা। দেখে নেওয়ার পর দেখুন এখানে নিচে অ্যাপ্লাই ইউর সিগনেচার, অ্যাপ্লাই করার পর এখান থেকে আপনি কপি করে নেবেন। তো যখন আপনি সিগনেচারটা কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর আপনারা কিন্তু চলে যাবেন আগের ইমেল, মানে আপনি যে জিমেল পেজটা খুলে রেখেছিলেন সেখানে। তো আমি চলে এলাম জিমেল পেজে। এখানে যাওয়ার পর দেখুন ক্রিয়েটে নিউয়ে গেলাম। ক্রিয়েটে নিউয়ে যাওয়ার পরে সিগনেচারের এখানে আপনার নামটা আপনি আগে প্রথমে লিখে দেবেন, মানে নেম নিউ সিগনেচারে এখানে আপনার নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আপনি ক্রিয়েট করবেন। তো আমি এখানে রাম দাস লিখে দিলাম। রাম দাস লেখার পর এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর রাম দাস নামটা কিন্তু হয়ে গেল। এবার কপিটা যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে দেখুন আপনার সমস্ত ডিটেলস যেগুলো আপনি দিয়েছিলেন সেগুলো এখানে ভরে গেল। এবার সেভ চেঞ্জ করে দিলাম। সেভ চেঞ্জ করার পর দেখুন আমি এখান থেকে একটা মেল পাঠাতে যাচ্ছি। কম্পোজে গেলাম, দেখুন আমার কিন্তু আগেকার নামটা দেখাচ্ছে মিঠুন প্রামাণিক। তো আমি এখান থেকে পেন চিহ্ন যেটা আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাম দাস বলে দেখুন একটা অপশান পাবেন, এই রাম দাসটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা এখান থেকে রাম দাস আমি সিলেক্ট করে দিলাম। দেখুন এখান থেকে আপনি চাইলে এই যে মেল আইডি, এই মেল আইডিটাও কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আর এখান থেকে দেখুন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এইসব লিঙ্ক আছে। আপনি যদি এগুলো দিয়ে রাখেন তাহলে কিন্তু ডাইরেক্ট চলে যাবে। তো এখান থেকে দেখুন আমি মেল আইডিতে এখান থেকে সেন্ড করে দিলাম। তো আমি এখানে কোনো মেল আইডি দিইনি বলে এটা দেখাচ্ছে না। তো এখান থেকে আমি যে কোনো একটা মেল আইডি দিলাম এবং সেই মেল আইডিতে আমি সেন্ড করে দিলাম। দেখুন এখানে মিঠুন প্রামাণিক নামে অন্য একটা মিত্রা প্রামাণিক
প্রামাণিক নামে সেই মেল আইডিতে আমি সেন্ড করে দিলাম। তো এবার আমি সেন্ড মেলে গিয়ে দেখব ওটা কেমনভাবে গেছে। তো আমি দেখুন সেন্ট মেলে গেলাম, এই যে সেন্ট মেলে দেখুন আমার লোগোটা এরকম দেখাচ্ছে। আর আমি এখানে ফেসবুকে ক্লিক করলাম, ডিরেক্ট ওখান থেকে কিন্তু ফেসবুকে চলে গেল। আপনারা যদি ফেসবুকে লিঙ্ক দিয়ে রাখেন তাহলে কিন্তু অবশ্যই ফেসবুকে ডিরেক্ট চলে যাবে, এবং ইউটিউবের যদি লিঙ্ক দিয়ে রাখেন তাহলে কিন্তু এরকম ইউটিউবে চলে যাবে। তো আমি লিঙ্ক দিইনি বলে এরকম দেখাচ্ছে। আর বন্ধুরা, নতুন জিমেল আইডি তৈরি করতে গেলে কি করতে হবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।